আপনারা দেখুন কি হারে মাছ পড়েছে, আপনারা দেখুন মাছ পড়েছে। সব বড় একদম জাল ভর্তি। এই যে দেখুন বিশাল বড় কুচে মাছ পড়েছে। আরো প্রচুর মাছ পড়েছে। আপনারা দেখুন কি হারে মাছ পড়েছে, আপনারা দেখুন মাছ পড়েছে। সব বড় একদম জাল ভর্তি। দেখুন প্রচুর মাছ। বন্ধুরা প্রথম খামন দিলাম, তাতে কিন্তু একদম জালে মাছ ভর্তি হয়ে গেছে। তো সুন্দরবন এইটাটি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাই। আজ আমরা আবারও নদীতে এসেছি মাছ ধরতে, এবং প্রথম খামনেই আমরা কিন্তু একেবারে সফল হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের মনোরঞ্জন হবেই হবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে পর্বটা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কি মাছ পড়েছে। একেবারে উপর থেকে নিচ পর্যন্ত মাছে জালের ফাঁসে ফাঁসে ভর্তি হয়ে গেছে। তো আমরা বার করে দেখাচ্ছি আপনাদের, আপনারা সঙ্গে থাকুন। তুমি আর একটু উপরে উঠে জালটা ঝাড়তে পারতে, অত জলের খানায় দাঁড়িয়ে আছে। মাছও পড়েছে, দেখুন কত মাছ, জাল ভরে গেছে মাছে। ছাড়াতে তা টাইম চলে যাচ্ছে। এই যে দেখুন কতগুলো বড় ফায়রা মাছও পড়েছে। এই যে কত বড় বড় এগুলো। এই আর একটা, এটা তো আরো বড় অনেক। একটা চিংড়ি মাছও পড়েছে। চিংড়ি মাছটাই জালের ভিতরে লাফাচ্ছে। আচ্ছা এখনো কিন্তু উপরে মাছ রয়ে গেল, দেখাই। এই যে এখনো শেষ হয়নি। মাছ যেন শেষ হচ্ছে না, শেষ হচ্ছে না, উপর থেকে নিচ পর্যন্ত। এদিকে জোয়ার উঠে যাচ্ছে, তাড়াতাড়ি করে মাছ ধরবো, কিন্তু মাছ এতটাই পড়লো এ মাছ ছাড়াতে গিয়েই তো টাইম চলে যাচ্ছে। বাকি মাছগুলো এই যে রয়েছে এখন নিচে পড়ে। এই যে শেষ হলো, আবারও দেখি। আবারও সমন দিচ্ছি, দেখা যাক দেখি কি মাছ পড়ে। আপনারা সঙ্গে থাকুন। দেখেছো কত জাহাজ যাচ্ছে, দেখেছো? দেখেছি প্রচুর জাহাজ, আগেও চলে গেছে। দেখুন বন্ধুরা, বাইন গেছে, ফুল ধরেছে, গাছ ভরে গেছে,
আর সাথে মৌমাছি দেখুন, কত পরিমাণে মৌমাছি এসছে, মধু সংগ্রহ করছে দেখুন। আর এই ফুলের একটা গন্ধও কিন্তু দারুণ বেরোচ্ছে। গন্ধটা আর আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম না। গাছ ভরে গেছে ফুলে। এই যে দেখুন বিশাল বড় কুচে মাছ পড়েছে, কিন্তু এ নেব কি করে? তুই একটা লাঠি দিয়ে ওকে ওর মাথাটাকে এগিয়ে করতে হবে। বিশাল বড় দেখুন। মা ধরো, তুমি ওই ব্যাগটা পাততে পারতে বুঝলে। কি করা যায়? আমি ব্যাগটা খুলি। হ্যাঁ, ব্যাগের ভিতরে ঢুকি না, ব্যাগের ভিতরে ঢুকিয়ে নি। কোন সাইডে দেবে? এই সাইডে। ওই তো মাছ দেখা যাচ্ছে, আবারও পড়েছে। পড়েছে কিছু মাছ পড়েছে ওইখানে। ধরো, কি বড় তো ইলিশে খয়রা। একটা অনেক বড় বড় সব ইলিশে খয়রাই পড়েছে এবার। অনেকগুলোই পড়েছে তো। হ্যাঁ, একটা কিন্তু ওই পাঁকের ভিতর ঢুকে যাচ্ছে সব। বেশ অনেকগুলোই পড়েছে। হ্যাঁ, ওইটা ধরে নাও। গুলে মাছ এসছে ওর পাশে, দেখো। এখানে অনেকগুলোই ধরে নাও মাছগুলো, না হলে জলে চলে যাবে। তোমার জালে এখনো মাছ আছে নাকি? হ্যাঁ তো ওইটা না খয়রা। একেবারে জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মাছ ধরার চেষ্টা করছি। গভীর জঙ্গল দেখতে পাচ্ছেন, দেখা যাক দেখি। জাল তুলে যাচ্ছে, কোনো কথা বলছে না তো। মাছ পড়েছে। দেখুন, গভীর জঙ্গলের পাশ দিয়ে কিন্তু আমরা জাল ফেলছি, যেখানে একটু ফাঁকা পাচ্ছি সেখানেই জাল ফেলছি। এই যে ওই তো অনেক মাছ পড়েছে তো। হ্যাঁ পড়েছে, কিন্তু ওই যে বললাম আমরা যে পরিমাণে মাছ পাই নাকি, পরিমাণে আমরা মাছ পাই সেই পরিমাণ না মাছ পড়লে যেন মনটা ভরে না। কিন্তু যথেষ্ট ভালো মাছ পড়েছে কিন্তু। হ্যাঁ, অনেক মাছ পড়েছে, অনেকটাই পড়েছে। এই যে আর একটা চলে যাচ্ছে, দেখছেন এগুলো ম্যানগ্রোভ অরণ্যের সব শ্বাসমূল। এই প্রচুর পরিমাণে শ্বাসমূল রয়েছে এখানে। শ্বাসমূল এবং ঠেসমূল আমরা দেখতে পাই, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য। আমরা তার মধ্যে এসে জাল ফেলছি। দেখো, তাহলে বন্ধুরা আজকের এই মনোমুগ্ধকর এবং অ্যাডভেঞ্চারকর পর্বটি আপনাদেরকে দেখিয়ে এখানেই শেষ করব আজকের পর্ব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার।